হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইসমি রহিস রেফ্রিজারেশন সিস্টেম। সো গাইস, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। সো ফাইনালি আমরা এখন বের হয়ে গেছি। দেন আমরা এখন যাব মগবাজার। তো আমরা এখন যাব বাস দিয়ে। দেন এটা উত্তর বাড্ডা এবনি সিনা হসপিটালের সামনে। তো এখান থেকে আমরা বাসে উঠে ডিরেক্ট চলে যাব মগবাজার। তো আমার সাথে আছে মোশারফ। তো এখন আমি বাসে ওঠার জন্য যাচ্ছি। দেন রায়দা দিয়ে যাব আমরা মগবাজার। তো ফাইনালি আমরা চলে আসছি। আমরা যেখানে কাজটা করব ওই সামনে ক্লাস করা এটা বিল্ডিং। সো আমরা এখানে যাব। দেন এসিটার কাজ করব। দেন এখানে কাজটা আপনার এসি সেট আপ করবো। আর এখন আমরা আছি লিফটের সামনে। দেন লিফটের জন্য অপেক্ষা করতেছিলাম। আই হোপ লিফট খুলে গেছে। তো আমরা এখন লিফটে ঢুকবো গাইজ। সো এসে এখানে আমরা কাজ শুরু করে দিয়েছি। দেন এখানে ইনডোরটা বসবে, এই জন্য আমি মাপ দিয়ে দেখছি যে ইনডোরটা কোথায় বসাবো। সো ভালোভাবে মাপ দিতে হবে, দেন যাতে ব্যাকা তারা না হয়। তো এই জন্য আমি মেজারমেন্ট টেপ দিয়ে ভালোভাবে দেখে নিচ্ছি। তো যেখানে মাপটা সেখানে আমি মার্ক করে নিচ্ছি। আর এখানে একটা সমস্যা যে এসির কোনো ব্রেসলেট নেই, এই জন্য একটা ঝামেলা হয়ে গেছে অনেক, যে ব্রেসলেট নাই। এখন আমি এসিটা কী করে সেট করব। তো হুট করে মনে হলো যে দুটা ক্লাম লাগাবো। আর এখানে মোশারফ দেখতেই পারছেন, সে শুধু পোস্ট নিচ্ছে। বাট মানে যখনই ওর দিকে ক্যামেরা অন করি সে শুধু পোস্ট নেই। আর এই দেখেন আমি দুটা ক্লাম লাগাইছি। তো এখন আমার ক্লাম লাগানো কমপ্লিট। আর এখন আমি এসিটা লাগিয়ে দেখবো যেটা সেট আপ হয় কিনা। তো আলহামদুলিল্লাহ এসিটা ঠিক আছে। দেন একদম সেট আপ হয়ে গেছে। দেন বোঝা যাচ্ছে না। তো আমাকে বললো এন্ট্রি নেওয়ার জন্য। তো আমি এন্ট্রি নিলাম গাইজ। তো আমি দেখতেছিলাম যে এসিটা কোনো দিক দিয়ে ব্যাকআপের আছে কি না। সো দেখলাম যে না, ঠিক আছে। তারপর এখন আমি তার কানেকশন দেব। ভালোভাবে তারগুলো কেটে নিলাম। দেন এটা জেনারেল মেশিন একদম, বাট অনেক ছোট। তো অনেক পুরোনো ছিল। তারপরও ঠান্ডা ভালোই হয়। সো তারপর আমি এখন তারগুলো জয়েন দিয়ে দিব ভালোভাবে, যাতে লুজ কানেকশন না হয়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন।
তো আমার ভিতরের কাজ শেষ, এখন হচ্ছে আমার পাইপ কানেকশন দেওয়ার সময়। দেন আমি হচ্ছে পাইপটা ভালোভাবে কেটে নিলাম আর হচ্ছে নোজ প্লাস দিয়ে পাইপটা একটু বড় করে নিলাম, যাতে ওই পাইপটা আমি ভিতরে ঢুকিয়ে উপরে ঝালাই দিতে পারি। হ্যাঁ, তো এটি হচ্ছে পাইপ। তো এটা হচ্ছে আমি এখন জ্বালাই করব এখানে। তো কিভাবে জ্বালাই করি দেখেন অ্যান্ড বুঝবেন। ঠিক আছে, দেখতে থাকেন। আর এদিকে জ্বালাই কাজ শেষ। তো এখন হচ্ছে আমি পাইপ ব্যান্ড করবো গ্যাস। পাইপ ব্যান্ড করার সময় তো রিস্ক থাকে, পাইপ কোনো সময় পাঞ্চ হয়ে যায়। সো আমি হচ্ছে ভিডিওতে ভালোভাবে কথা বলতে পারি না, বাট অনেকে অনেক কিছু মনে করবে। বাট আমি ভিডিও আপলোড করি না, দেন মানে মাঝে মাঝে মনে হয় যে আপলোড করি, বাট আপনাদের সাথে কিছু শেয়ার করি, এই জন্য আমার ভিডিও আপলোড করা। তাছাড়া আমার কোনো ইচ্ছা নেই, এই জন্য আমি মানে 1 সপ্তাহ 15 দিন পর পরই আমি ভিডিও আপলোড করি। দেন যদি এরকম আমার নিয়ত থাকে তাহলে আমি প্রতিদিনই ভিডিও আপলোড করতাম। আর আমি এখন কথা ভালোভাবে বলতে পারতেছি না, বাট কীভাবে কথা বলে বাট এটাও আমি পারি না। আর হচ্ছে ভিডিও এডিটিং কীভাবে করে তো সেটাও আমি পারি না। দেন আমি আমার মতো যেমন ইচ্ছা মানে কোনো রকম ছাড়তেছি। সো এখন হচ্ছে আমি 5 ফেলারিং করব। এটা হচ্ছে ফেলারিং করে তারপর হচ্ছে আউটডোরের সাথে কানেকশন দিতে হয়। তো তার আগে আমি আপনার সিরিজ কাগজ দিয়ে এটা ঘষে নিচ্ছি, যাতে ফেলারিং করলে ফেটে না যায়। তো ঘষে নেবো এখন সিরিজ কাগজ দিয়ে। তো ওই শুধু ভিডিও করতেছিল আর আমি বসেছিলাম এখানে, বসে বসে কাজ করতেছিলাম। আমি জানি না আমার ভিডিওগুলো কেমন হয়, যদি ভালো হয় প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবেন গাইজ। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। দেন যদি ব্যাড কমেন্ট আসে তাহলে আমি কখনো আর ভিডিও আপলোড করবো না, যদি ভালো হয় তাহলে আপলোড করবো। বাট তো আমার ওই এসি সেট আপ করা শেষ। দেন ম্যাডাম বলতেছিল যে আরেকটা এসি আছে, ওইটা সেট আপ করতে হবে। দেন এটাও সেট আপ করে ফেলছি। এখন দেখতেছি ঠান্ডা ঠিক আছে কিনা, তো ভালোভাবে চেক করতেছিলাম। দেন যদি লিক থাকে তাহলে তো গ্যাস বেরিয়ে যাবে, দেন আর তো ঠান্ডা হবে না। তো এটা তো কখনই করা যাবে না, একজন কাজ করলে ভালোভাবে করতে হবে। দেন যাতে কেউ ব্যাড রিপোর্ট না দেয়। এটা হচ্ছে অফিস একটা, দেন এটা হচ্ছে মেডিকেল। দেন এটা আজকে ওরা মানে নিলামে তুলবে, এই জন্য আর কি সব কিছু ভালোভাবে কমপ্লিট করতেছিল। আর আমি রিমোট দিয়ে দেখতেছিলাম যে ঠান্ডাটা মানে ক্লিয়ারভাবে আসতেছে কিনা। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।